হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যেতে চলেছি ড্রিম হলিডে পার্ক। আর শুধুই ড্রিম হলিডে পার্ক। ফ্রেন্ডস, তোমরা যদি ড্রিম হলিডে পার্কে যেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে সকাল সকাল না ভোর উঠতে হবে, তাড়াতাড়ি গোছগাছ করে বের হতে হবে। যেহেতু এটা নরসিংদীতে, এটা অনেক দূর, তো যেতে অনেক সময় লাগবে, তাই তোমাদের অবশ্যই বাসা থেকে ভোর ভোর বের হতে হবে। আমরাও তেমনই ভোর ভোর বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম গাড়ি নিয়ে। আমাদের সাথে ছিল মামা মামি আর 2 কাজিন। তো এখানে যে বাইরে থেকে টিকিট কেটে ভিতরে ঢুকবো আমরা, তো তারপর আমরা চারিপাশে সুন্দর করে ঘোরা স্টার্ট করব। তো ফার্স্টে ঢোকার পর আমরা ঢুকেই চারিপাশে সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু কফি খেয়ে নিই। তারপর আমরা হাঁটাহাঁটি করলাম আর ফার্স্টেই কিছু ছবি তুললাম, যেহেতু আমি ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। তোমরাও চাইলে ক্যামেরা নিয়ে যেতে পারো আর সুন্দর সুন্দর ছবি তুলতে পারো, কারণ ওখানে আশেপাশে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে। তারপর আমরা ডিসাইড করলাম আমরা ট্রেনে উঠবো সবার ফার্স্টে। তারপর আমরা টিকিট কেটে উঠে পড়লাম, বলে ট্রেনের টিকিট কাটছিল বাবা, আর আমরা ঘুরতে ঘুরতে জায়গায় যেয়ে পৌঁছাচ্ছিলাম। মানে বাবা আগে থেকে কেটে রাখছিল, তারপরে আমরা আস্তে আস্তে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যেয়ে পৌঁছাচ্ছিলাম যেখান থেকে উঠতে হয়। বলবো ফ্রেন্ডস যে অনেকক্ষণ ওয়েট করা লাগছিল, তারপরে আমরা ফাইনালি কি বলবো ভ্রমণ করতে পেরেছি। তো অনেকক্ষণ ওয়েট করা লেগেছে, তারপরে আমরা মজা করলাম রাইডে উঠে। বিশ্বাস করো, আমি ভাবতেও পারিনি যে আমাদের 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে কেবল কারে উঠতে হবে। সত্যি ফ্রেন্ডস, আমরা 1 ঘন্টা ধরে কেবল কারের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর অবশেষে কেবল কারে উঠতে পেরেছি। কেবল কারটা অনেক মজার ছিল, মানে অনেক পিসফুল ছিল। আমরা 4 জন বসেছিলাম একটাতে, আর মামা মামি 2 কাজিন বসেছিল আরেকটাতে। এরপর আমরা অল্প একটুখানি লাইন দিয়ে উঠি স্পিড বোর্ডে। অনেক মজা হয়েছে, বিশ্বাস করো স্পিড বোর্ডের মতো মজা আর কোনো রাইডে হয়নি। এত মজা হয়েছে যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। স্পিড বোর্ডে সব থেকে বেশি মজা হয়েছে। একটা স্পিড বোর্ডে আমাদের 8 জনের হয়ে গিয়েছিল। স্পিড বোর্ড তো এমনিতে প্রচণ্ড পরিমাণে জোরে চলে, কিন্তু যখন আশেপাশে কিছু সাজানোর জিনিসপত্র যেমন আদর্শ গ্রাম এই ধরনের জিনিসপত্র দেখায়, তখন খুবই স্লোলি যায়, এই যে ঠিক এইভাবে স্লোলি। আর যখনই পানির উপর দিয়ে যায় তখন এত স্পিড দেয়, প্রচণ্ড পরিমাণে স্পিড দেয়। আর এমনিতে যখন আশপাশে এই জিনিসপত্রগুলো দেখায়, এইসব মূর্তিগুলো, এই স্ট্যাচুসগুলো দেখানোর সময় অনেক ধীরে ধীরে যায়। তো সব থেকে ফান হলো কিসে বেশি? স্পিড বোর্ড। তো এরপর আমরা আন্ডারপাস দিয়ে এই সাইড থেকে ওই সাইডে যাই, যে এয়ার বাইসাইকেলে উঠি। তো সেখানে কোনো ভিডিও করা হয়নি, কারণ এয়ার বাইসাইকেলে নিজেদেরকে রাইডটা চালাতে হয়, তো সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। এয়ার বাইসাইকেলে ওঠার সময় আমরা পেয়ার করে নিয়েছিলাম, আমি আর মা, বোন আর বাবা, একটা কাজিনের সাথে মামি আর একটা কাজিনের সাথে মামা। তো সাইকেলে শুধু 2 জনই ওঠা যায়, একজনকে হাতে প্রেস করে সাইকেলটা সামনের দিকে আগানোর জন্য চালাতে হয়। আর এটা হচ্ছে লাফিং ম্যান, অনেক জোরে জোরে ভূতের মতো আওয়াজ করে হাসে, যেটা একদমই নর্মাল না, খুবই ভয়ঙ্কর ভূতের মতো হাসছিল। তো তারপর আমরা ড্রিম দেশীয় নাকি একটা যেন নাম ছিল, এখান থেকে লাঞ্চ করি। লাঞ্চটা ছিল মোটামুটি, মানে খাবার দাবার যেগুলো মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। তো আমরা আমাদের লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে নিই। লাঞ্চের পরই হাঁটাহাঁটি শুরু করে দিই না, রেস্ট নেওয়ার পর মাউন্টেন ডিউ খাই। তারপর আমি, বাবা আর 2 কাজিন আর বোন, আমরা এই যে এই বোটটা আছে যেটা পা দিয়ে চালাতে হয়, এই বোটে উঠি। তো আমরা প্রত্যেকে, বোন ছাড়া প্রত্যেকে বাবার সাথে বোটটা চালাই, আর অনেক ফান হয়। মা, মামি আর মামা এটাতে আসেনি। আমরা যখন এই রাইডে মজা করছিলাম তখন ওরা বসে বসে রেস্ট নিচ্ছিল। তারপর আমার বোন এই ব্যাংওয়ালা মানুষটার সাথে কিছুক্ষণ ছবি তুলে নেয়, এটা তুলতে নাকি তার অনেক ভালো লেগেছে। তারপরে আমরা একটা কার বুক করি, এটা হচ্ছে 6 জনের সিটওয়ালা কার। তো
তো এই কারে করে আমরা পুরো ড্রিম হলিডে পার্ক ঘুরে দেখি। এটাতে ওঠার মেন কারণ আমরা সারাদিন একদম ভোর থেকে এই পর্যন্ত চলাফেরা করতে করতে চারিদিকে ঘুরতে ঘুরতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর এইটাতে উঠে আমরা যেরকম সুন্দর ভিউ পাই চারিপাশে, আর এটা হচ্ছে একদম পড়ন্ত বিকেল, তো খুব সুন্দর ভিউ ছিল। আর সাথে ছিল ঠান্ডা একটা কোল্ড, একদম মানে খুব চিকন একটা সুন্দর বাতাস, তো খুবই ভালো লাগছিল। আর এখানে একটা ড্রিম জু আছে, তো সেটাও আমাদেরকে ঘুরিয়ে দেখেছিল। জু বলতে অনেক বেশি কিছু আছে, সেরকম কিছু না, যেমন সজারু, হরিণ, ময়ূর, এরকম কিছু প্রাণী আছে আর কিছু বার্ডস আছে। তো এই গার্ডটাতে আমরা প্রায় 30 মিনিট কি তার একটু বেশি সময় পর্যন্ত ছিলাম, অনেক ভালো লেগেছিল। আর এই যে এটা দেখছো না, এই জায়গাটা হচ্ছে এয়ার বাইসাইকেলে। আর এটা হচ্ছে নতুন ড্রিম হলিডে পার্কের ভিতরে নতুন একটা রাইড, কোনো কিছু একটা তৈরি হচ্ছে, যেটা এখনও চালু হয়নি, ভবিষ্যতে একটু টাইম লাগবে, তারপর এটা চালু হবে। তো এখানে ময়ূর ছিল, তোমরা তো দেখলেই। আর এটা সেই নিউ জায়গাটা। আমাদের যে গাড়ির ড্রাইভার, সে আমাদেরকে বলছিল কি কি হবে, কোনটা কি, মানে সব কিছু তারা আমাদেরকে বলে দিচ্ছিল। এখানে সব পেশা, সব গ্রাম্য পরিবেশ, সব কিছু না অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু বানানো আছে, যেগুলো দেখতে অনেক সুন্দর। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ একটা দানব দুই সাইডে দুটো দোলনা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেটাতে দোলছে আমার মা, দুই কাজিন আর আমার বোন। এরপর আমি ওই দানবের দোলনাতে উঠেছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমরা আরেকটা রাইডের উদ্দেশ্যে চলে যাই। তো এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা আমাদের লাস্ট রাইড ফেরিস হুইলে উঠি। ফেরিস হুইলে ওঠার জন্য আমাদেরকে অল্প কিছুক্ষণ সময় লাইন দেওয়া লাগে। তো এইটা সব থেকে উঁচু যে লেভেল, ওইটাতে উঠলে পুরো ড্রিম হলিডে পার্কের ভিউ দেখা যায়। এটা এতই বড়, এটা ঘোরে অনেক আস্তে আস্তে। তো এরপর এটাই ছিল আমাদের লাস্ট রাইড। তো এটাতে উঠে আমার বোন ফার্স্ট অনেক ড্রামা করছিল, তারপর আমি বললাম কোনো ড্রামা করার দরকার নেই, কারণ ওর রিয়েলি কোনো ভয় লাগছিল না। তারপর আমরা বেরিয়ে যাই সুন্দর ড্রিম হলিডে পার্ক থেকে। আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে ফ্রেন্ডস, তোমরা অবশ্যই ভিডিওকে লাইক করবে। কিন্তু এখানেই শেষ না ফ্রেন্ডস, এরপর আমরা ডমিনোজে যাই পিৎজা খেতে। তো ডিনার শেষ করে এখন তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভরাত্রি, গুড নাইট ফ্রেন্ডস। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলকে। Bye bye friends, thanks for watching.